সুপ্রিয় দর্শক ও প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রীতি ও শুভেচ্ছা। আজ বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ অংশ, বাংলা বানানের নিয়ম এর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম আপনাদের সামনে তুলে ধরব। আশা করি এই নিয়মগুলো আপনাদের জানা থাকলে বানান ভুল হওয়ার মতো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পড়তে হবে না। তাছাড়া বিভিন্ন একাডেমিক ও প্রতিযোগিতামূলক পরীক্ষায়ও এই নিয়ম কেন্দ্রিক প্রশ্ন উত্তর সহজতর হবে। তো চলুন মূল পাঠে যাওয়া যাক। আমাদের বাংলা বানান বেশ জটিল। আমাদের বর্ণমালায় এমন কতকগুলো ধ্বনি রয়েছে যাদের উচ্চারিত রূপ এক ও অভিন্ন, তাই লিখতে গেলে ভুল হওয়ার সম্ভাবনাই বেশি। রস্বই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, তালব্য শ, মূর্ধন্য ষ, দন্তন্য, মূর্ধন্য ন ইত্যাদি ধ্বনিগুলোর গঠনগত ভিন্নতা থাকলেও উচ্চারণের ক্ষেত্রে তেমন একটা পার্থক্য ধরা পড়ে না। অথচ সজ্জা এবং সজ্জা এর পার্থক্য সুস্পষ্ট। প্রথম সজ্জা মানে হচ্ছে সাজগোজ, আর দ্বিতীয় সজ্জা মানে হচ্ছে বিছানা। অনুরূপভাবে মূর্ধন্য ন ও দন্তন্য ন এর ভেদেও অর্থের মারাত্মক বিভ্রাট ঘটে। বিনা ও বিনা, প্রথমটার অর্থ বাসি, দ্বিতীয়টার অর্থ ব্যতীত। যদি কেউ লিখেন জামাল এসে সব নিয়ে গেছে, তিনি বলতে চেয়েছিলেন যে জামাল এসে সমস্ত কিছু নিয়ে গেছে। তাই তার লেখা উচিত ছিল জামাল এসে সব নিয়ে গেছে। অথচ বানান ভুলের কারণে তার বক্তব্যের অর্থ দাঁড়িয়েছে সব মানে মৃতদেহ নিয়ে গেছে। বানান ভুলের ব্যাপারটি সুষ্ঠুভাবে ভাষা ব্যবহারের ক্ষেত্রে চরম অন্তরায়। বাংলা বানানের নিয়মের এই পাঠে প্রথম যে নিয়মটি রয়েছে তা হলো বাংলা বানানে হ্রস্ব ইকার ব্যবহারের নিয়ম। মূল সংস্কৃত শব্দ যদি তদ্ভব শব্দে রূপান্তরিত হয়, তবে শব্দের আওতাভুক্ত দীর্ঘ ইকার পরিবর্তিত হয়ে হ্রস্ব ইকার হয়। যেমন বাটি থেকে হলো বাড়ি, তদ্ভব হয়ে গেল বাড়ি হ্রস্ব ইকার দিয়ে। একইভাবে পক্ষী থেকে পাখি, পাখি ইত্যাদি। মনুষ্যেতর প্রাণী, তুচ্ছ বস্তু, কর্ম ও ভাববাচক শব্দ এবং দ্বিরাবৃত্ত শব্দে হ্রস্ব ইকার হয়। যেমন বেঙাচি, সুজি, বাবুগিরি ইত্যাদি। স্ত্রীবাচক তৎসম শব্দের শেষে হ্রস্ব ইকার হয়। যেমন কাকি, চাচি, নানি, বৌদি ইত্যাদি। জাতি ও ভাষার নামের শেষে হ্রস্ব ইকার ব্যবহার হয়। যেমন জাপানি, বাঙালি ইত্যাদি। তা প্রত্যয়যুক্ত হলে পদান্তের দীর্ঘ ইকার হ্রস্ব ইকারে পরিবর্তিত হয়। যেমন সহযোগী প্লাস তা হয়ে গেল সহযোগিতা। প্রতিযোগী প্লাস তা হলো প্রতিযোগিতা। প্রতিদ্বন্দ্বী প্লাস তা প্রতিদ্বন্দ্বিতা ইত্যাদি। বাংলা ক্রিয়াবাচক শব্দে হ্রস্ব ইকার ব্যবহৃত হয়। যেমন করি, ধরি, বলি, দেখি, হাসি, শিখি, লেখি। নি প্রত্যয় যুক্ত হলে পদান্তের দীর্ঘ ইকার হ্রস্ব ইকারে পরিবর্তিত হয়। যেমন দুঃখী প্লাস নি, দুঃখিনী। বিজয়ী প্লাস নি,
বিজয়িনী ইত্যাদি। আলি প্রত্যয়যুক্ত শব্দে রস্যইকার হবে, যেমন খেয়ালি, বর্ণালী, মানে শেষে আলি হচ্ছে কিন্তু আলি, মিতালি, গীতালি, সোনালি ইত্যাদি। অব্যয় পদরূপে কি শব্দটি রস্যইকার দিয়ে লেখা হবে, যেমন তুমিও কি যাবে, সে কি এসেছিল। প্রিয় ভিউয়ার্স, আজকের পর্বটি এ পর্যন্তই। আশা করি পর্বটি ভালো লেগেছে। পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। সকলের সুস্বাস্থ্য ও নিরাপদ জীবন প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।